খেসারির ডালের সাথে করলার এই ইউনিক ভাজি রেসিপিটা থাকলেও বিশ্বাস করেন আপনার গরম ভাতে আর কিছুই লাগবে না। এই ভাজিটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলবেন, এক ফোঁটাও তিতা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ইউনিক ভাজি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এখানে আমি 2টা করলা নিয়েছি, আর এদিকে নিয়েছি 3টা আলু, আর এদিকে আছে খেসারির ডাল। এখন আমি ভাজিটা করব, তো সাথেই থাকুন কিভাবে করি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে করলাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, সাথে আলুগুলোও কেটে ধুয়ে নিয়েছি। সবাই প্লিজ ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, এতে আপনার আমার দুইজনের চ্যানেলের সমস্যা হতে পারে। আমি কাজ করতে করতে সবার ভিডিওগুলো অন করে রাখি, ছোট করে একটা কমেন্ট করে দিই, কিন্তু ইনশাআল্লাহ সবাইকে ফুল ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি। সময় না থাকলে দেখি না, কিন্তু কাউকে মিথ্যা আশ্বাস দেই না, আল্লাহ সব কিছুই দেখে। সবাই সবাইকে প্লিজ সাপোর্ট করবেন, কেউ মিথ্যা কমেন্ট করবেন না। কথা বলতে বলতে এখানে আমি ভাজিটা করার জন্য চুলায় তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লবণ, লবণ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। এরপর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা। মশলা কষাতে কষাতে 3টা আপুর নাম বলি, নিঃসন্দেহে আমি নিজের থেকেও তাদের বেশি বিশ্বাস করি। অনন্য ব্লগ, জেয়ান কুকিং ব্লগ, পমি আয়েশা কিচেন, আরও একজন আছে SNS কিচেন। আমার মনে হয় এই আপুগুলো কাউকে ঠকায় না, সবাইকে ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করে। আপনারাও চাইলে তাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। মশলা কষানোর পর এখানে আমি করলা আর আলু দিয়ে দিলাম, দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম খেসারির ডালগুলা। আজকে রান্না করতে করতে অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এখানে কেউ কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবে না। রান্না বান্না কম বেশি সবাই পারে, কেউ কম পারে কেউ বেশি পারে, তাই কেউ কাউকে ঠকাবেন না। এইভাবে আমি নেড়ে চেড়ে দিয়ে ভাজিটা করে নেব। ভাজিটা আমার করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবশেষে দেখুন একবার খেসারির ডাল দিয়ে করলার এই ভাজি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা না খেলে বুঝবেন না কতটা মজা হয় খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।